আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো সুস্থ আছেন। তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থই থাকুন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা করল্লা নিয়েছি আর এখানে আমি 3টা চিংড়ি মাছ নিয়েছি। তো আমি এই করল্লাটা সিদ্ধ করে তেলে ভেজে তারপর আমি ভর্তা করব, হাতে ভর্তা করব। চলুন করা যাক। আমি চিংড়ি মাছ 3টা গরম পানিতে দিয়ে দিলাম। এখন আমি এটা সিদ্ধ করে নেব। দেখুন চিংড়ি মাছ 3টা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে করল্লাটা দিয়ে দিব। করল্লাটা আমি পিছন সাইড বা সামন সাইড দিয়ে আমি কিছু ফেলি নেই। কেন ফেলি নেই? এটা ফেলাই দিলে, কেটে ফেলাই দিলে হয়তো পানিটা ঢুকে যাবে, করলা ঢুকে গেলে ভর্তাটা মজা লাগবে না। এই জন্য আমি এটা পরে ফেলাই দেব, সিদ্ধ করতে দিই। দেখুন করলাটা সিদ্ধ করে নিলাম। এখন আমি এটা কাটবো, কেটে আমি এটা তেলে ভাজবো। এই দেখুন আমি এগুলো কেটে নিলাম। এখন আমি এটা তেলে ভাজে নেব। তো আমি এখন এখানে শুকনা মরিচ 4টা দিয়ে দিছি। এগুলো আমি তেলে ভেজে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। এই যে করতেছো না, এই ফাঁক দিয়ে আমি শুকনা মরিচটা ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। বেশি ভাজানো যাবে না, একটু হালকা করে ভাজা নিতে হবে। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে করলাগুলো ভেজে নেব। করলাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। একটা করলা সিদ্ধ করেছি। এখন আমি এটা টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখন ভেজে নেব। করলার বিচিগুলো আমি ফেলে দিইনি, কারণ করলার বিচি খেতে আমি খুব পছন্দ করি, ভালোই লাগে, এর জন্য ফেলে দিইনি। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা করলার বিচিটা ফেলাই দিতে পারেন, পারলে রেখেও দিতে পারেন। যে পছন্দ করেন সেটা খেয়ে নিয়ে নেবেন, না পারলে ফেলাই দিবেন, সমস্যা নেই। তা আমি নিয়ে নিচ্ছি। করলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখুন এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলে, কাঁচা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি। এখন আমি এগুলো তেলে নেব। এখন আমি চিংড়ি মাছ 3টা একটু সেরে নেব। চিংড়ি মাছ 3টা আমি এরকম মিহিন করে নিয়েছি। তারপর করলাগুলো মিহিন করে নিব। করলাটা আপনি আগে সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে নিয়ে তারপর আপনারা তেলে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভর্তা করলে খেতে অনেক টেস্ট লাগবে, মজাই লাগবে। এখন আমি এর মধ্যে
পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের ভর্তা এগুলি দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে করব। আপনারা এইভাবে বাসায় ভর্তা করে খাবেন চিংড়ি মাছ এবং করলা দিয়ে, দেখবেন অনেক টেস্ট লাগবে। আশা করছি মজা লাগবে, ইনশাআল্লাহ ভালোই লাগবে খেতে গরম ভাতের সঙ্গে।